গৃহপ্রবেশ সিরিয়ালে শুভ আরিয়াকে জিজ্ঞাসা করে, তোমার মা তোমাকে ছেড়ে কবে চলে গেছে? আর এই কথা শুনেই আরিয়া অনেকটা রেগে যায় আর শুভকে অনেক কথা শোনাতে থাকে। আর ঠিক সেই সময় আদ্রিত পাশ থেকে বলে ওঠে, তুমি আমার স্ত্রীর সাথে এইভাবে কথা বলবে না, আমি কিন্তু চুপ করে থাকব না। আর আরিয়া বলে, কেন থাকবেন? আপনাদের সাথে আমার লাইফে আর যেন কোনোদিন দেখা না হয়। আর এই বলেই সেখান থেকে চলে যায়। অন্যদিকে আদ্রিত শুভকে বলে, মেয়েটা এমন কেন? আর শুভ বলে, মেয়েটা অত্যন্ত একটা বেয়াদব মেয়ে, ওর বাবা কি ওকে সঠিক শিক্ষাটি দিতে পারেনি? কিসের ওর এত রাগ? আর আদ্রিত রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় বলে, এই ২০ বছর তুমি কোথায় ছিলে? আর আদি বলে, এই সময়টায় আমি যদি কারো হাত ধরে পালিয়ে যেতাম, তাহলে আমাদের জীবনে শ্রী থাকত, তাহলে জীবনটা অন্যরকম হতো। অন্যদিকে শ্রী বন্ধুবান্ধব ডেকে পার্টি করতে থাকে। অন্যদিকে শুভ ওদিকে বলে, তোমার কি মনে হয় শ্রীকে খুঁজে পাওয়ার জন্য আমি মরিয়া হয়ে উঠিনি? রোজ রাতে যখন ওর স্বপ্ন দেখি তখন আমার ঘুম ভেঙে যায়। আচ্ছা, তোমাকে আমি কি করে বলবো? আর আদি বলে, খুব তাড়াতাড়ি আমরা শ্রীকে খুঁজে পাব, এর প্রমাণ আমি অনেকবার পেয়েছি। আর এই বলে সমস্ত কথা আদিকে শুভ বলে। আর আদিও শুভকে বলে, আমরাও খুব তাড়াতাড়ি শ্রীকে খুঁজে পাব। অন্যদিকে শ্রী মদ নিয়ে বন্ধুবান্ধবদের সাথে পার্টি করতে থাকলে ফ্ল্যাটের লোকজন এসে শ্রীকে অনেক কথা শোনায় এবং পুলিশের ভয় দেখায়। আজ শ্রী বলে, আমি এক্ষুনি আমার বাবাকে ফোন করে এসব কিছু বলে দেব, আপনারা আমার কিচ্ছু করতে পারবেন না। আর এই বলে আকাশকে ফোন করলে আকাশ ফোনটা ধরে না। আর তারপর ফ্ল্যাটের লোকজন শ্রীকে বেরিয়ে যেতে বাধ্য করে, যে শ্রী ওই বাড়ি থেকে বেরিয়ে চলে যায়। অন্যদিকে আদ্রিত শুভকে বলে, আমরা খুব তাড়াতাড়ি শ্রীকে খুঁজে পাব, আমি ডিটেকটিভের সাথে কথা বলেছি, ও অস্ট্রেলিয়ার কাছাকাছি আছে, ছোটবেলায় ওকে কেউ তুলে নিয়ে গিয়েছিল কিনা এ সম্পর্কে সন্দেহ করছে। আর শুভ বলে, তুমি সত্যি কথা বলছো তো আদি, আমি আমার স্ত্রীকে সত্যিই খুঁজে পাব। তো বন্ধুরা, ভিডিও গৃহপ্রবেশ সিরিয়াল ভালো লাগলে পেজটি অবশ্যই ফলো করবেন।